আলাইহি ওয়াসাল্লাম সল্লু তিনিন, আমার নবীর কাছে একটা বাস্কেট বইরা, সাধারণ ভাষায় যদি বলি একটা বল বইরা অনেকগুলা 3 ফল আসলেন। ফাকালা কুলু ওয়া কালামিন, নবীজি আমার ওই 3 ফলগুলা খাইলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই 3 ফলগুলা খাও। কয় খাইলে কি করবে? লাউ কুনতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ লাকুলতু হাযিহি। ও আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। আমি রাসূলুল্লাহ যদি বলতাম আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আঙ্গুর দিবেন, বেদানা দিবেন, আপেল দিবেন, কমলা দিবেন, বড় বড় কাঁঠাল দিবেন, বড় বড় আমের ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি আমার আমের কথা বলেন নাই, জামের কথা বলেন নাই, কাঁঠালের কথা বলেন নাই। নবীজি আমার বলেন লাউ কুতিনা ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহ যদি বলতাম আল্লাহ তাআলা জান্নাত থেকে কোন একটা ফল তোমাদের জন্য দুনিয়ার জমিনে দিছে, তাহলে আমি রাসূলুল্লাহ 1 নম্বরে ওই 3 ফলের কথা বলতাম। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। সমস্যা না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. শোনো মুসলমান, খুশির জোগান সালন্দে উত্তর পাড়া যুব সমাজ এলাকাবাসী বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান, খুশির জোগান সালন্দে এলাকাবাসী বড়ই ভাগ্যবান। ওর তাদের দ্বারা কায়েম হলো জান্নাতের বাগান। এই মাহফিলে আসলো যারা সবাইকে আহ্বান। শোনো মুসলমান, খুশির জয়গান তাদের দ্বারা কায়েম হলো জান্নাতের
জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয় গান সালাম তোর পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান ওরে তাদের দ্বারা কায়েম হলো জান্নাতের বাগান জান্নাতের মাহফিলে এসে গুনাহ জড়ে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতবাসী হয়ে যায় ঠিক কিনা বলো ওরে জান্নাতের বাগানে এলে গুনাহ জড়ে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতবাসী হয়ে যায় ও মুসলমান একজন মানুষ যখন পা থেকে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত গুনাহ করে গুনাহ করতে করতে যখন গুনাহ করতে করতে যখন মানুষ গুনার পারে গুনার সাগরে হাবুডুবু খায় ওই মানুষগুলা হক্কানি রব্বানি আলেমদের মাহফিলে যখন বসে যায় মাহফিলে বসিয়া আমার মালিকের কথাগুলো শুনে রাসূলুল্লাহর কথা শুনে জান্নাত জাহান্নামের কথা শুনে জান্নাত জাহান্নামের কথা শুনিয়া শুনিয়া যখন ওই মানুষগুলা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ও তোর মালিক আল্লাহ জীবন বড় গুনাহ করেছি অন্যায় করেছি পাপ করেছি এই শালম্বী মাহফিলে আইসা আলমদের কথা শুনিয়া অন্তরে আল্লাহর ভয় আসছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার গুনাহগুলো মাফ করে দাও একজন গুনাহগার হক্কানি রব্বানি আলেমদের মজলিসে বসিয়া যখন অন্তর থেকে কাঁদে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো জড়াইয়া জাহান্নামী মানুষটাকে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া দেয় ঠিক কিনা বলো আরো জবান খুলে বলুন ঠিক কিনা জান্নাতের বাগানে গেলে গুনাহ জড়ে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতবাসী হয়ে যায় খোদার দিদার পাওয়ার আশায় এসো মুসলমান শোনো মুসলমান খুশির জয় গান সালাম দিয়ে তোর পাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান এই যুব সমাজের দ্বারা কায়েম হলো জান্নাতের বাগান এই মাহফিলে যারা আসলো ভাই তাদেরকে আহলান শোনো মুসলমান খুশির জয় গান সালাম দিয়ে এলাকাবাসী বড়ই ভাগ্যবান ও মুসলমান ভালো লাগলে জবান করে দিল আল্লাহু আকবার সালাম দিয়ে মুসলমান কি ঘুমাই গেছেন নাকি সবাই জাগ্রত আছেন কে কে জাগ্রত আছেন একটু আমার মালিকরা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ বুঝ আমার বাবা হাত তুলে দেখান হুজুর শীতের দিন বৈশা রয়েছি কষ্ট করার দরকার নাই মাত্র আইসা বইছি হাত তোলা দরকার নাই বলুন তো আপনাদের হাতগুলা দেখতেছেন কে আরো জবান খুলে বলুন কে একটু হাতগুলা দুইটা হাত তুলেন ইনশাআল্লাহ নারে তাকবীর তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম والطين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অন্যতম সূরা সূরাতুত তিন। এই সূরাতুত তিনে আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। আমরা যখন কোনো মজলিসে বসি, কিচ্ছা কাহিনী, বাবের কিচ্ছা, নানার কিচ্ছা, দাদার কিচ্ছা শুনতে ভালো লাগে। এমনও আলোচনা হয় যেগুলোর কোনো অস্তিত্ব থাকে না, ওই মাহফিলে বরকত থাকে না। আর আপনি যখন কোরআন বুঝেন না বুঝেন, কোরআনের আয়াত পড়লেন, শুনলেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা করে নেকি লিখে দেয়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে মুসলমান, কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে আল্লাহর যখন কোনো বান্দা বসে যায়, আল্লাহর রাসূল বলেন লান তাগুলু ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহ। যেই জায়গায়, যেই স্থানে, যেই মজলিসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াত বান্দাগুলা শুইনা, বান্দাগুলা যখন মুখে মুখে বলে, অন্তরে বিশ্বাস করে, আর ওই কোরআন দ্বারা যখন তাদের জীবনটাকে চালায়, কোরআন দ্বারা যখন তারা আমল করে, একজন বান্দা একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, বান্দা 2 মাস নয়, একটানা 500 বছর যদি নফল ইবাদত করে, নফল আমল করে, আর একটা কোরআনের মজলিসে বসিয়া কোরআনের আয়াত শুনে, কোরআনের অর্থগুলো বুঝে 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 যদি তার জীবনটাকে গড়ে, 500 বছর নফল ইবাদত করলে যতটা সওয়াব হয়, একটা কোরআনের আয়াত শুনিয়া শুনিয়া বান্দা যখন আমল করে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 500 নফল ইবাদতের চাইতে আরো বেশি একটা কোরআনের আমল করার কারণে তার আমল নামায় ততটা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে পুলিশে ধরবো? পুলিশে ধরবো? আপনাদেরকে ধরবো? একবার সুবহানাল্লাহ বলছেন, বলার সাথে সাথে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো দেওয়া হয়। 2 বার বলে ফেলছেন, আপনার জন্য জান্নাতে 2টা গাছ হয়ে গেছে। মনে কয় না 3 বার বলছেন, 3টা গাছ হয়ে গেছে। এই মাহফিলের ফল এইগুলা, এই বাগানের ফসলই এইগুলা। আপনাদেরকে দিয়ে রাখবেন, আলেমরা কয় সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, এগুলো এখন বুঝতেছেন না। যখন মিজানের পাল্লায় আপনার সুবহানাল্লাহকে দিবে, আর দুনিয়ার সমস্ত গুনাহগুলা একদিকে দিবে, আপনার সুবহানাল্লাহ যে জবান দিয়ে বলছেন এইটার পাওয়ার আরো বেশি হয়ে যাবে। জবান খুলে আল্লাহু আকবার। আমাদের সাথে উহা করতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ দেখ আমার, ওয়াজ দেখ আপনাদের, কে কে পারবেন একটু মালিক হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আমি অন্য বক্তার মতন না, সব মঞ্চ শুরু করলাম, আর আপনার খালি আমার মুখটা করতেই আসবো না। আমি অর্ধেক কথা বলবো, অর্ধেক আপনারা কথা বলবেন। পারবেন না সালমদের মুসলমান? আল্লাহ তাআলা 4টা কসম খাইছেন। বলুন তো কয়টা? সূরা 3-এ একজন মানুষ যখন কসম খায়, ওই জিনিসটার গুরুত্ব দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে হারাম জিনিসেরও কসম খায়। আপনাদের শান্তিনগরের মানুষ অনেক ভালো মানুষ, সালমদির মানুষ অনেক ভালো মানুষ। আপনারা মনে হয় আজে বাজে কসম খান না। কসম বলেন তো একমাত্র কার করা যাবে? বলেন তো কার? আল্লাহ। আপনারা খেলা করেন, ওই খেলাধুলার কসম। তারপরে একজন বাইরে কই এই কাজটা করছে, এটার কসম। এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। কোন জিনিস বুঝাইতে গেলে আল্লাহ তাআলার কসম কওয়া লাগে? লাগে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বহুত জায়গায় কসম খাইছে। কসম খাওয়ার একটাই উদ্দেশ্য, কসম খাইয়া আল্লাহ ওই কথাটা যেন মানুষ গুরুত্ব দেয়,
এজন্য আল্লাহ তাআলা কসম খাইছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, ওই পবিত্র নগরীর কসম যে জায়গাটাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায়গা থেকে দামি জায়গা বানাইয়া দিচ্ছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা ডুমুরের কসম খাইলেন। ডুমুর কি আমাদের বাংলাদেশের ডুমুর? যে ডুমুর কলা বাদুর খায়, যে ডুমুর মানুষ ফলায় দেয় না। আরব দেশে ডুমুরের মতো একটা ফল হয়। এই ফলটা এত বড় পাওয়ারফুল ফল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উদিয়ালান মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু তিনিন, আমার নবীর কাছে একটা বাস্কেট বইরা, সাধারণ ভাষায় যদি বলি একটা বল বইরা অনেকগুলা তিন ফল আসলেন। ফাকালা কুলু ওয়া কালামিন, নবীজি আমার ওই তিন ফলগুলা খাইলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই তিন ফলগুলা খাও। কয় খাইলে কি করবে? লাউ কুনতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ লাকুলতু হাযিহি। ও আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। আমি রাসূলুল্লাহ যদি বলতাম আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আঙ্গুর দিবেন, বেদানা দিবেন, আপেল দিবেন, কমলা দিবেন, বড় বড় কাঁঠাল দিবেন, বড় বড় আমের ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি আমার আমের কথা বলেন নাই, জামের কথা বলেন নাই, কাঁঠালের কথা বলেন নাই। নবীজি আমার বলেন লাউ কুনতুন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহ যদি বলতাম আল্লাহ তাআলা জান্নাত থেকে কোনো একটা ফল তোমাদের জন্য দুনিয়ার জমিনে দিছে, তাহলে আমি রাসূলুল্লাহ এক নম্বরে ওই তিন ফলের কথা বলতাম। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্বাজান কই যায়? ও আব্বাজান, ও যায় না গেলাম। আমার অভ্যাস, যারা বইছেন বইছেন, ওই উঠটা গেলে যদি হাজত ধরে যাইবেন, পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। ও মুসলমান ভাইরা রে আমার, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে বলে কয় এমন একটা রোগ হয় যেটা বাবা সন্তানের কাছে বলতে পারে না, সন্তান বাবার কাছে বলতে পারে না, বিবি তার স্বামীর কাছে বলতে পারে না, স্ত্রী স্বামীকে বলতে পারে না, স্বামী বিবিকে বলতে পারে না। ওই রোগটা আমরা সকলে পাইলস হিসাবে চিনি। নবীজি আমার বলেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি নিয়মিত তিন ফল পান করে, নিয়মিত খায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে শুধু পাইলস রোগ থেকে হেফাজত করবে না, পেটের ভিতর যে সমস্ত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নিবে। ইমাম কুরতুবী আরো বলেন, যদি কোনো ব্যক্তি দেখে তার শরীরটা দুর্বল, ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আগ থেকে যদি এই তিন ফলটা পান করে আল্লাহ তাআলা ওই ক্যান্সারের রোগ থেকেও আরো হেফাজত করে নিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে আনোয়ারুল কোরআনে বলেন, শুধু তাই নয়, পৃথিবীতে যত রোগ আছে একমাত্র মৃত্যু ছাড়া বান্দা যদি তিন ফল খায়, মৃত্যু ছাড়া পৃথিবীতে যত রোগ আছে সমস্ত রোগগুলা এই তিন ফলের বরকতে আল্লাহ তাআলা হেফাজত করে নেবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াজাইতুন,
জাইতুনের কসম, জাইতুনটা কেমন? আমি আপনার বাংলাদেশে জলপাই হয়, দেখতে জলপাইয়ের মতো, কিন্তু জাইতুনটা জলপাই নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জাইতুন ফল এমন একটা ফল, এই জাইতুন গাছ এমন একটা গাছ, এই জাইতুন ফলের গাছের ডালা দিয়া আমি রাসূলুল্লাহ মেসওয়াক করি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, অসংখ্য নবী রাসূল পাঠাইছেন। সমস্ত নবী রাসূল সহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি রাসূলুল্লাহর সুন্নাত আর সমস্ত নবী রাসূলগণ এই জাইতুন গাছের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে বলেন যে তোমরা শরীরের জন্য কত কিছু লাগাও, দেখবেন একটা মেয়ের যখন 18 বছর লাখ লাখ টাকা খরচ করে তার চেহারাটা সুন্দর রাখার জন্য, চেহারাটা সুন্দর রাখার জন্য, আবার কেউ সার্জারিও করে, সার্জারি করে পুরো চামড়া টাইট করে। রাসূলুল্লাহ বলেন তোমরা এই জাইতুন ফলটা খাও আর এটা শরীরে লাগাও, তোমার বয়স 60 বছর হয়ে যাবে, 70 বছর হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি জাইতুন ফল খায় আর নিয়মিত শরীরে ব্যবহার করে, ওই ব্যক্তিটার কখনো চামড়া ঢিলাঢোলা হবে না। চামড়াটাকে যিনি ভালো করে দিবেন বলুন তো তিনি কে? আল্লাহর নাম বলে কি কষ্ট হবে? বলুন তো আমি আপনার মালিককে, জবানের মালিককে, আসমানের মালিককে, সূর্য উঠায় কে, সূর্য ডুবাই কে, এখানে বসার মতো তৌফিক দান করেছেন কে? আসমানের সূর্য কে উঠান, সূর্য ডুবান কে? এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডুবে, ঠিক কিনা বলো? এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবার সুরে সূর্য ডুবে। মুসলমান সূর্য ডুবে আল্লাহ, আবার সূর্য অস্ত আল্লাহ, চন্দ্র উঠানো আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, এই মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহর নাম আসতে হবে না, জোরে হবে। জবান করে একবার বলি আল্লাহু আকবার, আরো জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর কসম খাইলেন, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় আমি আপনার মতো সাধারণ কোন পাহাড় নয়। ও মুসলমান ভাইরা আমার, তুর পাহাড় এমন এক পাহাড়, যেই পাহাড়ের ভিতর মুসা পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, একবার নয়, 2 বার নয়, অসংখ্যবার আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। ও মুসলমান ভাই, ওই দামি পাহাড়ের কসম খাইলেন। তৃতীয় না চতুর্থ নেন, আল্লাহ তাআলা ওই মক্কার নামটা ঘুরাই, মক্কার নামটা ঘুরাইয়া আল্লাহ তাআলা ওই মক্কার নামটা বাক্কা থেকে রেখা দিয়েছেন মক্কা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। মক্কা কেমন নগরী, পুরা পৃথিবীর জমিনে দাজ্জাল আক্রমণ করতে পারবে, কিন্তু এই মক্কা নগরীতে যখন কোনো ব্যক্তি ঢুকে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জিম্মাদারি নিয়ে নেয়। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা মানুষের ইমানি তামান্না থাকে একবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, ঠিক কিনা বলুন? আমরা নবীর রওজা দেখতে চাই কি চাই না? প্রত্যেকটা মুমিন মুসলমানের মক্কা দেখার তামান্না থাকে, ঠিক কিনা বলুন? ভালোবাসার জায়গা মদিনা, ওরে ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলুন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর
তাই দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা আয়া ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ ওরে আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম সারবনা ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগলে মুসলমান জবান করে বলুন আল্লাহু আকবার। ওই পবিত্র মক্কার আল্লাহ তাআলা কসম খাইলেন, 4টা কসম খাইয়া ডাক দিয়া বলেন এই দামি দামি জায়গার আমি আল্লাহ কসম খাইলাম। ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ 4টা কসম খাইয়া তোমাদেরকে জানাই দিতে চাই, তোমাদেরকে সংকেত দিতে চাই। কি সংকেত? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম জবান করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষকে এত ভালো কইরা বানাইছি যা অন্য কোন মানুষকে অন্য কোন জাতিকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, বলেন নাই আমি আল্লাহ আসমান সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা চন্দ্র বানাইছেন, চন্দ্র বানাইয়া আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহ চন্দ্র বানাইছি। আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, সূর্য বানাইয়া আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহ সূর্যটাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা চাঁদ বানাইছেন, চাঁদটাকে বানাইয়া আল্লাহ তাআলা বলেন নাই আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষের বেলা যখন আসছে একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা 4টা কসম খাইয়া আমার আল্লাহ তাআলা বলেন আমি মানুষরা আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছি যা অন্য কোন মাখলুকরে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর করে বানাইছেন। আপনি চিন্তা করছেন বানরের দিকে তাকান, চোখ যদি সুন্দর হয় তার নাক সুন্দর না, পিছন দিয়া লেজ, আপনারা যদি বানরের মতো পিছন দিয়ে লেজ দিত আপনারা কেমন দেখাইতো? এত সুন্দর দানব হাতি, তার বড় বড় কান, যদি আপনার এমন বড় বড় কান দিত কেমন দেখা যাইত? আফ্রিকার জঙ্গলে এমন পশু আছে তাদের গলাটা বিশাল লম্বা, যদি আপনার গলাটা এখানে বসতো এখানে ঠেকে যেত আপনারা কেমন দেখা যেত? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ বলেন তোমার হাতির মতো বানাই নাই, তোমার ব্যাঙের মতো বানাই নাই, তোমার বানরের মতো বানাই নাই। যেই জায়গায় চোখ দেওয়ার কথা ওই জায়গায় আমি আল্লাহ চোখ দিছি, যেই জায়গায় হাত দেওয়ার কথা আমি আল্লাহ তোমার হাত দিছি। হাতটা যদি তোমার সামনে দিয়া না দিয়া আমি তোমার পিছনে দিতাম তোমার জীবনের কোনো দাম থাকতো না, তোমার অস্তিত্ব থাকতো না। তোমার চোখ দুইটা আমি সামনে না দিয়া আমি যদি তোমার পিছনে দিতাম তুমি মানুষের কোনো মূল্য থাকতো না। যে জায়গায় চোখ দেওয়ার কথা ওই জায়গায় চোখ দিছি। তবে বান্দা শোনো, আমি তোমার শুধু শুধু বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়া, একটা মাধ্যম নিয়া, একটা জিনিসের জন্য আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাইছি, একটা মাকসাদ নিয়া আমি আল্লাহ তোমারে পাঠাইছি। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আপনি কেন মানুষ বানাইলেন? কি জন্য বানাইলেন? কি জন্য প্রথমে আরো রাখলেন, রোগের জগতে রাখলেন, তারপরে মায়ের জগতে রাখলেন, মার থেকে আবার দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে মায়া দিয়া, বন্ধন দিয়া, ভালোবাসা দিয়া, প্রেম মহব্বত করিয়া সন্তান মায়ের
সাথে ভালোবাসা, আবার সন্তানের সাথে বাবার সাথে ভালোবাসা, এত ভালোবাসা দিয়া, এত মহাব্বত দিয়া, আহারে সন্তানের প্রতি বাবার কত ভালোবাসা দিলেন। সন্তান যখন কান্না করে মা সব রাখিয়া সন্তানকে বুকে জড়ায়, কতটা ভালোবাসে। গভীর রাত্রে আপনি ঘুমাইয়া যান, মা ঘুমাই না, মা ঘুমাই না, মায়ের কোলে একবার প্রসাব করে দেয়, মা কাপড় পাল্টায়, আবার কোলে নেয়, দ্বিতীয়বার পাল্টায়, আবার কোলে নেয়, তৃতীয়বার পাল্টায়, আবার কোলে নেয়। আমি নিজে সাক্ষী, মাহফিল থেকে যাইয়া যখন ঘরের ভিতরে ফিরছি, ঘরের ভিতরে ফিরার পর ডাক দিয়া বলি, বিবি রে গভীর রাত্র হইয়া গেছে, বাড়িতে ফিরছি, সকালবেলা নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে, আমারে তুমি ডিস্টার্ব করিও না। বিছানায় বালিশ লাগাইছি, সঙ্গে সঙ্গে আমার ছোট বাচ্চাটা কান্না কইরা দিছে। আমি একবার কান্না শুনিয়া একবার সহ্য করছি, দুইবার কান্না শুনিয়া আমি বাপ হইয়া সহ্য করছি, তৃতীয়বার কান্না করার পর আমি বাপ ধমক দিয়া দিছি, তুমি কি করো, এত রাত্র কইরা মাহফিল থেকে আসছি। কিন্তু মা বিরক্ত হন নাই, মা সঙ্গে সঙ্গে সন্তানটাকে কুলে নিছে, কুলে নিয়ে বুকে জড়াইয়া সন্তানটারে নিয়ে জিকির করে, সন্তানটাকে নিয়ে জিকির করে। সন্তানটা যখন বিছানায় বসিয়া কান্না থামায় না, মাটা আর বিছানায় বসে থাকে না, মাটা ওই বিছানাতেই কাউটিয়া সন্তানটারে নিয়া তাকাইয়া দেখলাম, ও মুসলমান, আল্লাহ তাআলা মার সন্তানরে কতটা ভালোবাসা দিচ্ছেন। ছোট সন্তানটারে নিয়া বারিন্দার ভিতর একবার ডানে যায়, একবার বামে যায়, মা বিরক্ত হয় না। আল্লাহ তাআলা মার সন্তানের সাথে এত মহব্বত দিলেন, এতটা ভালোবাসা দিলেন, এত মহব্বত দিয়া আল্লাহ তাআলা ওই সন্তানের সামনে থেকে মাকে নিয়ে যায়। আল্লাহকে বললাম, আল্লাহ ও আল্লাহ, আপনি এত ভালোবাসা দিয়া, আপনি এত মহব্বত দিয়া আবার কেন মানুষকে নিয়ে যান, কেন হায়াত দিলেন, কেন মউত দিলেন, কেন আবার মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহান আল্লাহু আকবার। আব্বারা, আপনাদের মনোযোগ আছে? মাহফিল যেহেতু স্টেজে আলেম ওলামা আসবে, লোকজন আসবে, আপনার সামনে যখন একটা কিবল থাকে, আপনি নিচে কলস না দিয়া এই জায়গায় কিবলের মুখ আর আপনার কলসটা দিকে আপনি বলুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি ওই কিবল চাবান আর কলস কি ভরবে? বলবে না। ঠিক এরকম মাহফিল যেমন যদি আপনার মনোযোগ যদি থাকে শালমদির বাজারে, আপনার মনোযোগ যদি থাকে চায়ের দোকানে, আপনার মনোযোগ যদি থাকে কে আসলো কে গেল তার দিকে, তাহলে এখান থেকে আপনি কিছু নিতে পারবেন না। আপনার সম্পূর্ণ কি থাকতে হবে? মনোযোগটা এই দিকে থাকতে হবে। আল্লাহকে বললাম, আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানোর পর আবার কেন মানুষটাকে নিয়ে যান? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষ বানাইছি, মানুষ বানাইয়া সাইরা দেই নাই, সুন্দর কইরা মানুষ বানাইছি। মানুষ বানানোর পর দুইটা অস্ত্র দিছি, এক নম্বর হায়াত দিছি, দুই নম্বর মওত দিছি, দুই নম্বর মৃত্যু দিছি। হায়াত এবং মওতের মাঝখানে আমি আল্লাহ কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 40 বছর আমি আল্লাহ সময় দিছি। এই সময়ের ভিতর কিছু মানুষ হয়ে যায় জাহান্নামী, কিছু মানুষ হয়ে যায় জান্নাতি। আল্লাহকে বললাম, মানুষ বানাইলেন, হায়াত দিলেন, মওত দিলেন, কেন দিলেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওতের মাঝখানে তোমার যে সময়টা আছে আমি আল্লাহ তাআলা বলবো, এই সময়ের মধ্যে কার আমলটা কার চাইতে বেশি তুমি সুন্দর করতে পারো। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের প্রতিযোগিতা কি চলে জানেন? কার চাইতে কে বাড়িটা সুন্দর করতে পারি। আল্লাহ বলেন, হায়াত এবং মওত দিছি, কার চাইতে কে আমলটাকে কি করতে পারো? সুন্দর করতে পারো। মুসলমান সুন্দর আমল কেমন করবেন? সুন্দর আমল কিভাবে করবেন? কালো হইলে ওই মানুষ
মানুষটা কালো না, মানুষটা যদি দগদগে সুন্দর হয় ওই মানুষটা সুন্দর নয়, চেহারা সুন্দর হইলে ওই মানুষটা সুন্দর নয়। সুন্দর মানুষকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাইতে কালো সাহাবীদের মধ্যে আর কার কেউ ছিল না। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাইয়া জান্নাতের ভিতর আরশ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ পাইছি। সুরে বলি সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।